সাথে খেলে করতে হবে না, ইচ্ছা করে খেলে করতে হবে, ইচ্ছা করে। তো সংসারে থেকেও জীবনে আমরা ভক্তি পথে এগোতে পারি, ভক্তি জীবন আমরা পালন করতে পারি। কি এটা? কি পরে আসছো দেখাও। কি বলছো, কি বলছো তুমি? এ রাধে, শ্রী রাধা আমাদের লালজির দর্শন করে নিন সবাই। ভগবানের দর্শনের দ্বারা আমাদের জীবনে কৃপা হয়। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো সঙ্গে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখেন। রাধে রাধে। কি বলছো, কি বলছো তুমি? কি এই যে মুখেতে বের করে, এই যে উল্টি করে দিল। আপনার পকেটে রুমালটা দিয়ে দিয়েছি, উড়ে যাবেন তোকে নিয়ে। আমরা কোথায় যাচ্ছি আজকে মাধব? কোথায় যাবে? হ্যাঁ, राधे राधे। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन निवास। তো ধীরে ধীরে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আমাদের মৃত্যু কালে গিয়ে আসছে। আমরা এই জগতে চিরস্থায়ী নয়। কলিকালে মানুষের আয়ু 100 বছর হওয়া সত্ত্বেও 100 বছর মানুষ এই জগতে থাকে না। সত্য যুগে 1 লক্ষ বছর মানুষের আয়ু ছিল। ত্রেতা যুগে 10,000 বছর মানুষের আয়ু ছিল। দাপর যুগে 1000 বছর ছিল। কলিকালে সেটা একবারে 0% দিকে চলে এসছে, 100 ইয়ার্স। তো 100 ইয়ার্স কিন্তু আমাদের সমাজে এখন কেউ থাকে না। হাতে গোনা হয়তো কোনো ভাগ্যবান ব্যক্তি থাকতে পারে যারা সৎ এবং সার্থিক ভাবে জীবনযাপন করে, তাদেরই সম্ভব। তো এই ছোট্ট সময়ের মধ্যে আমাদের জীবনে আমরা কত কিছু করার প্রয়াস করি, কত কিছু করার জন্য ভাবনা চিন্তা করি, কিন্তু প্রকৃতভাবে সেটা এই জগতের ভাবনা চিন্তা এই জগতে থেকে যায়, আমরা সঙ্গে নিয়ে যেতে পারি না। কিন্তু তার মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। যেরকম যদি ভগবত ভক্তি বা ভগবানের জন্য কিছু আমরা ভাবি, তাহলে জীবনে কি করে ভক্তি পথে এগোনো যায়, কৃষ্ণের জন্য কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যায়, সেই আধ্যাত্মিক ভাবে যদি আমরা ভগবানের স্বর্ণপূর্ণ আসতে পারি, তাহলে আমাদের জীবনে অত্যন্ত মঙ্গল। তার মধ্যেও আমাদের গৃহস্থী লাইফ, সংসার লাইফ, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সংসারে থেকেও ভগবানের ভক্তি করতে পারি। আমাদের সমাজে 90% লোকেরাই বলে আমরা তো সংসারী লোক, আমরা তো সেই লোক, আমাদের তো ভক্তি ভজন করার বয়স হয়নি, সংসার থেকে কিভাবে ভক্তি করা যায়। তো এটা সম্পূর্ণভাবে ভুল কথা। আমরা সংসার থেকেও ভগবানের ভক্তি করতে পারবো, ভগবানের ভজন করতে পারবো, কিন্তু সেটা আমাদের জীবনে কিছু স্যাক্রিফাইস করতে হবে জীবনে কিছু। কিন্তু আমাদের জীবনে আমরা ভোগ বিলাসতে এতই ডুবে আছি, আমাদের জীবনে কোনো স্যাক্রিফাইস করতে পারিনি, কোনো স্যাক্রিফাইস জীবনে করার প্রয়াসও করি না। তো এই জন্য স্যাক্রিফাইস জীবনে যদি না করতে পারেন, তাহলে জীবনে ভক্তিপথে আগাতে পারবেন না। ভক্তিটা এমন একটা জিনিস, ভক্তিটা এমন একটা বস্তু যে আমাদের জীবনে ভক্তিকে বলা হয় কুঠি রৌদ্রকুণ্ঠ। অর্থাৎ এই জিনিসটা আমাদের জীবনে সবসময় মুখস্থ রাখা উচিত। বাদরগুলো
তো সংসারে থেকেও জীবনে আমরা ভক্তিপথে এগোতে পারি, ভক্তি জীবন আমরা পালন করতে পারি। তো আমাদের জীবনে আমরা আমাদের সমাজে এখন আমরা দেখতে পাই যে ছেলে মেয়ে বড় হয়, মা বাবাকে দেখে না, মা বাবাকে সম্মান করে না, বাবা মাকে মানতে চায় না। তো তার কারণ আমরা কি? তার কারণ হলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সংস্কার দিতে পারি না। সংস্কার এ নয় যে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানালেন, আপনার ছেলে খুব খুব নামি দামি কোম্পানিতে চাকরি করে, গভর্নমেন্ট চাকরি করে, এটাকে সংস্কার নয়। আধ্যাত্মিকভাবে কৃষ্ণময় শিক্ষা দেওয়া উচিত। মাধব চোখ খুলতে পারছে না সূর্যের জন্য। আধ্যাত্মিকভাবে কৃষ্ণময় শিক্ষা সংস্কার দেওয়া উচিত। আমাদের সনাতনী কালচার, আমাদের সনাতনী সংস্কার দেওয়া উচিত। আমরা দিই না বলে আমাদের এই আজকে আমাদের এই দুর্গতি। প্রত্যেকটা সন্তানকে তার মা বাবাদের বাধ্যতামূলক কৃষ্ণ শিক্ষা দেওয়া। কৃষ্ণ শিক্ষা না দিলে আমাদের সমাজে যেভাবে ছেলেমেয়েরা নিজের পরিবার, মা বাবাকে সম্মান করে না, মানে না, ধার্মিক দিকে জ্ঞান অর্জন করে না, সমাজের ক্ষতি। ছোট থেকেই ছেলে মেয়েদেরকে সংস্কার দেওয়া উচিত। সংস্কার, কৃষ্ণময় শিক্ষা। আমাদের অন্য অন্য জাতিরা তারা তাদের ছেলে মেয়েদেরকে ছোট থেকেই ধার্মিক শিক্ষা দেওয়ার প্রয়াস করে, কিন্তু আজকে আমাদের সনাতনীরা ধার্মিক শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়নি বলে আমাদের সমাজে আজকে এইভাবে ছেলেমেয়েরা খারাপ দিকে যাচ্ছে, সমাজ খারাপ দিকে যাচ্ছে। এই জন্য ভগবানের প্রতি যদি নিষ্ঠা, পূর্ণ বিশ্বাস না থাকে, তাহলে আমাদের সমাজে কখনো আমরা এগোতে পারবো না। আর প্রত্যেকটা সন্তানকেই সংস্কার দেওয়া উচিত। তো যেরকম মাধব এসেছে, আমার ইচ্ছাটা এটাই ছিল যে আমি যাওয়ার পরে কি করে দামোদরের সেবা হবে। তো দামোদর ব্যবস্থা করেছে, তো এখনও সে বড় হয়ে আসছে, প্রায় 5 মাস হতে চলেছে। তো 6 মাসে তার অন্নপ্রাশন হবে। তো এভাবে দিন এগিয়ে যাবে। সেবা ভার, ভগবানের সেবা, জীবনের অনেক কিছু করতে হবে। তো এটাই, জীবনটাকে যদি কৃষ্ণময় করে তুলতে হয় তাহলে জীবনে স্যাক্রিফাইস করতে হবে, তাহলে আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারবো। কি হচ্ছে এখানে? হ্যাঁ মাধব, তুমি কি করছো? সবাই কিন্তু দেখে নিচ্ছে, সবাই কিন্তু দেখে নিচ্ছে। কি করছো তুমি? হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে সব। সাথে খেলে করতে হবে না, উঠতে করে খেলে করতে হবে, উঠতে করে খেলে করতে হবে, উঠতে করে উঠতে করে দি, উঠতে করে দি, কোথা কোথা করে দেবো, কোথা কোথা করে দেবো? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমি খেলে করবো না দাদা সেবা করবো? হ্যাঁ, কার সাথে খেলে করবো? তোমার সাথে খেলে করতে হবে। তো আধা ঘন্টা হলো, রান্না বান্না শেষ হয়েছে। তারপরে এই যে ঘর দোয়ার সকাল থেকে পরিষ্কার করার সময় পাইনি, কারণ ততক্ষণ মাধব ঘুমোচ্ছিল। ও যতক্ষণ ঘুমিয়েছে তখন রান্নাটা কমপ্লিট করেছি। এখন উঠে গেছে, ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিলাম। এখন তো মাধবের মালিশ হবে। আজকে মাধবকে স্নান করাবো না, কারণ একটু শরীরটা খারাপ খারাপ আছে, তো একটু মালিশ করিয়ে সেকাই টেকাই করবো। হ্যাঁ,
তারপর আমরা খেলু করিব, আমরা খেলু করিব, আমরা খেলু করিব। হ্যাঁ, আমরা রোদে রোদে যাব, রোদ লাগাবো। হ্যাঁ, সেই ছাদে যেতে হবে, সেই ছাদে। বাবা ঘুরু করে নিয়ে এসেছে তো, বাবা বাবা ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে গেছিল না? এবার মাম্মা নিয়ে যাবে তোমায়, এবার তোমায় মাম্মা নিয়ে যাবে। কালকে প্রভু খাবার দাবার কিছু নিয়ে এসেছিল, তো ওখানে মানে আমি ওকে এখানে ঠিক এই জায়গাটায় শুয়ে রেখেছি, আর ও ঠিক ওই দিকে চলে গেছে। একবারে আমাদের আলমারি রাখা আছে ওইদিকে, তো ওই সাইডে পুরো চলে গেছে, গিয়ে সেই পলিথিনে হাটকাচ্ছে, পলিথিনটাকে নিয়ে টানাটানি শুরু করেছে, এর মধ্যে কি আছে সে নেবে এটাকে, মানে কি ওটাকে টার্গেট করে করে উল্টে 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 ওখানে পৌঁছে গেছে। আর কিছুদিন পরে সে যখন হাঁটু দিয়ে চলা শিখবে, জানি না কি কি টেনে নিয়ে আসবে। যা আমাদের তো সবকিছুই নিচে, সবকিছু জিনিস আছে, আবার বেশি ভয় হচ্ছে বৈষ্ণব ঠাকুরকে নিয়ে, আর এখানে প্রসাদ রাখা থাকে, প্রসাদ নিয়ে ছেঁড়াছিড়ি করার, এটাই সবচেয়ে ভয়। এখানে যে অনেক সামান আছে ভারী ভারী, তো এগুলোও কখন কি করে ফেলে, সবসময় তো চোখে চোখে রাখার চেষ্টা করি। মাধা, তুমি দুষ্টু হয়েছো, তুমি দুষ্টু করছো, তুমি দুষ্টু করছো। সবাইকে রাধে রাধে বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বলো, হরি বল। বাবা বাবা, রাধে রাধে। দিন দিন ঘরের আলো কমে যাচ্ছে, ঘর বন্ধ হয়ে আছে চারদিক দিয়ে, আরো লাইটের প্রয়োজন। শ্রী রাধা দামোদর লাল কি যায়, রাধা রানী কি যায়, गौरांग महाप्रभु की जय, गिरिराज महाराज की जय, गोपाल लाला की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। রাধে রাধে। শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে নিন সবাই। ভগবানের দর্শনের দ্বারা আমাদের জীবনে কৃপা হয়। ভগবানের কৃপা ছাড়াই জগতে কোনো জীব চলে না, এই জন্য ভগবানের কৃপা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আজকে শ্রী রাধা দামোদর দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে, রাধা রানী কি জয় হো। কি আজকে রুটি কেন? সকালে রান্না হচ্ছে না বিকেলে রান্না হচ্ছে? এটা ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা। হ্যাঁ, এদিকে তো মুখটা ঘুরিয়ে কথা বলতে হবে না। দুপুরে রান্না, দুপুরে। হ্যাঁ, দুপুরে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? অনেক কিছু সবজি, মটর পনির। মহাপ্রসাদ কি যে, তো আজকের মহাপ্রসাদ দর্শন করে নিন সবাই। মটর পনির হয়েছে, এখন বাজারে মটর পাওয়া যাচ্ছে, সয়াবিনের ভাজা করছে, আর এটা হলো খিচুড়ি সবজি, ফুলকপি। মহাপ্রসাদ কি। তো গৌরাঙ্গি স্কুল থেকে চলে আসলো। গৌরাঙ্গি, তুমি কি পড়াশোনা করে এসছো স্কুল থেকে? স্কুলে কি খেয়েছিস তুই? কি খেয়েছিস? হ্যাঁ গৌরাঙ্গি, এদিকে তাকাও। পড়াশোনা করে এসছো বলো? কি পরে এসছো দেখাও, কি পরে এসছো দেখাও। কি এটা? কি পরে এসছো দেখাও। এটা পরে এসছো? কি এটা? কি এটা? কি মুখে বলো। কি লেখা আছে এখানে? কি লেখা আছে? ই এফ। কি হলো, কি হলো মাধব, কি হলো? এদিকে দেখো, হ্যাঁ হ্যাঁ এদিকে দেখো। রাধে রাধে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। আমাদের ডিসেম্বর মাসে শ্রী জীব গোস্বামীর তিরোভাব উপলক্ষে প্রায় 500 লোকের বৈষ্ণব সেবা, কম্বল বিতরণ, খির সেবা রয়েছে। তো এখন থেকেই প্রচার করছি, অনেক বড় অ্যামাউন্টের প্রয়োজন। আমরা শ্রী রূপ গোস্বামী পাদের তিরোভাব তিথি উপলক্ষে একবার 500 লোকের বৈষ্ণব সেবা করেছিলাম, তো সেই দিনটা এখনও ভুলতে পারিনি। আর আমাদের জীবনে আমরা যদি মহাজনের জন্য কিছু করতে পারি, অর্থাৎ পরম বৈষ্ণব শ্রীজীব গোস্বামী পাদ হলেন 6 গোস্বামীর মধ্যে অন্যতম, ভগবানের সঙ্গে নিত্য কথা বলতেন। শ্রী রাধা দামোদর ওনার আরাধ্য ঠাকুর।
তো ওনার তিরোভাব উপলক্ষে যদি আমরা কিছু করতে পারি তো সাক্ষাৎ ওনার কৃপায় আমরা রাধারানী কৃপা লাভ করতে পারবো। তো আপনারা যার যেরকম সাধ্য আছে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন, ফোনপে গুগল পে করুন। আর সকলেই শ্রীরূপ গোস্বামীর কৃপা লাভ করে রাধা দামোদরের কৃপা লাভ করুন। রাধে রাধে, ভালো থাকুন সবাই।